মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রভাব এখন ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে, যার কারণে সফর পরিকল্পনা বদলাতে হচ্ছে দলগুলোর। গেল রোববার সুপার 8 ম্যাচে ভারতের কাছে হেরে নিজেদের বিশ্বকাপ মিশন শেষ করে ক্যারিবিয়ানরা। পরদিনই ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ বিবৃতি দেয়, আন্তর্জাতিক আকাশসীমা বিধিনিষেধের কারণে দেশে ফিরতে পারছেন না তারা। 4 দিন ভারতে আটকে থাকার পর সামাজিক মাধ্যমে করুণ আকুতি জানান ওয়েস্ট ইন্ডিজ কোচ ড্যারেন সামি। বলেন, আমি সির্ফ বাড়ি যেতে চাই। ওয়েস্ট ইন্ডিজের আগে আটকা পড়ে জিম্বাবুয়ে দলও, পরে বিকল্প পথে প্রথম ধাপে কয়েকজন ক্রিকেটারকে তাদের দেশে পাঠায় আইসিসি। চলমান সংঘাতে ভারত থেকে নিজেদের দেশে ফিরতে বিমান চলাচলে তৈরি হয়েছে অনিশ্চয়তা। শেষ পর্যন্ত ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসিকে দ্বারস্থ হতে হয়েছে চার্টার্ড ফ্লাইটের। ভারতের কাছে সেমিফাইনালে হারের পর ইংল্যান্ড দল মুম্বাই থেকে শনিবার চার্টার্ড ফ্লাইটে সরাসরি লন্ডনের উদ্দেশ্যে রওনা দিবে। পশ্চিম এশিয়ার আকাশপথে অনিশ্চয়তার কারণে বাণিজ্যিক ফ্লাইটের সূচি ব্যাহত হয়, বিকল্প ব্যবস্থায় নিতে হয়েছে ইংলিশদের। অন্যদিকে কলকাতা থেকে আলাদা একটি চার্টার্ড ফ্লাইটে যাত্রা করবে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ দল। দুই দল প্রথমে যাবে দক্ষিণ আফ্রিকার জোহান্নেসবার্গে, সেখান থেকে ওয়েস্ট ইন্ডিজ দল ফিরবে নিজেদের গন্তব্য অ্যান্টিগায়। যদিও ঠিক কখন তারা রওনা দিবে তা এখনও চূড়ান্ত হয়নি, তবে ধারণা করা হচ্ছে রবিবারের মধ্যেই যাত্রা সম্পন্ন হবে তাদের। এদিকে দক্ষিণ আফ্রিকা দলের কিছু সদস্যের সামনে রয়েছে নতুন সূচি। দলের ম্যানেজমেন্টের কয়েকজন সদস্যের সঙ্গে ক্রিকেটার কেশব মহারাজ, জেসন স্মিথ ও জর্জ লিন্ডে রবিবারই নিউজিল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেবেন। আগামী 15 মার্চ থেকে শুরু হতে যাওয়া সীমিত ওভারের সিরিজে অংশ নিতেই তাদের এই সফর। সব মিলিয়ে ভারতে অবস্থানরত বিশ্বকাপের দলগুলোকে পড়তে হচ্ছে এক অস্থিরতার মধ্যে। ফারহান ইহসান, এখন।